নমস্কার বন্ধুরা। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম, দুধ বা হরলিক্স খেয়ে নয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। পার্থক্যটা খাবারে নয়, পার্থক্যটা জাত, স্বভাব, ব্যবহার আর আচরণে। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যেরও প্রয়োজন। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে এমনিই ছুটবে। কিছু মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সেই ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে সে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়ার পর্যন্ত তার হুঁশ ফেরে না। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। গ্রামের প্রাইমারি স্কুলের দেওয়ালে লেখা ছিল, বিদ্যাধনম সর্বধনম প্রধানম। গ্রামের প্রধান অনেক চিন্তা ভাবনা করে এর অর্থ বের করেছেন। বিদ্যার জন্য যত অর্থ আসবে সব অর্থ প্রধানেরই। পশুরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। গাছের বয়স বেড়ে গেলে কাটবেন না, ফল দিতে না পারলেও ছায়া দিবে। তেমনি মা বাবার বয়স বেশি হলে অবহেলা করবেন না। টাকা পয়সা দিতে না পারলেও অন্তত আপনার জন্য 2 হাত তুলে দোয়া করবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, 2 নিষ্পাপ একটা মন, 3 কষ্টের ভাগিদার, 4 নিঃস্বার্থ ভালোবাসা, 5 বিশ্বাসী মানুষ। জীবনে এই 5টি জিনিস খুবই দরকার। আচ্ছা, ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রাখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরে ভালো সময় আসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী পর্ব নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।